আসসালামু আলাইকুম। শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে আজ চলে আসছে অনেকটা দূরে, যেখানে ঘড়ির কাঁটার চেয়েও পাখির ডাক বেশি শোনা যায়। এই সবুজে ঘেরা এই প্রকৃতির মাঝখানে একটি রহস্যময় বাড়ি। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এই রহস্যময় বাড়ির প্রকৃতি ঘেরা নির্ঘুম নির্জনতায়। তাহলে চলুন আমরা বাড়িটি চারপাশটি দেখাই এবং ভিতরে যাই। আসো। প্রকৃতি যখন নিজের হাতে কোনো কিছু আড়াল করে রাখে তখন তার পিছে লুকিয়ে থাকে এক গভীর রহস্য। এই যে বিশাল বটগাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিশাল বটগাছের প্রতিটি শিকড়গুলো যেন মাটির নিচের সেই পুরনো ইতিহাসকে আঁকড়ে ধরে আছে। বন্ধুরা, ছোটবেলা গল্পে শুনতাম এমন বিশাল বটগাছে নাকি অনেক কিছু লুকিয়ে থাকে। আজ সেই ভয়টাকে জয় করতে আমি এই বিশাল বটগাছে ওঠার চ্যালেঞ্জ নিচ্ছি। চারপাশটা একদম নিঝুম, শুধু বাতাসের শব্দ শোনা যাচ্ছে। আমার সাথে আপনারাও চলুন সবুজের একদম এই গভীরে। দেখা যাক উপর থেকে এই রহস্যময় পরিবেশটা কতটা সুন্দর দেখায়। অবশেষে অনেক চেষ্টার পর আমি এই বিশাল বটগাছটার একদম মগডালে। নিচ থেকে যতটা সহজ মনে হয়েছিল, ওঠাটা তার চেয়েও বেশি কঠিন ছিল। কিন্তু উপরে আসার পর যে অনুভূতিটা হচ্ছে তা এক কথায় অবিশ্বাস্য। ঠিক এখান থেকে নিচের দৃশ্যটা দেখুন। এই রহস্যময় বাড়িটা এখান থেকে ঠিক অন্যরকম লাগছে। মনে হচ্ছে আমি যেন এক তাসের ঘরের দিকে তাকিয়ে আছি। চারপাশে এই সবুজ প্রকৃতি ঘেরা আর বাতাসের যে শব্দ, সেটা নিচে বসে কখনোই আমার অনুভব করা সম্ভব ছিল না। এই বটগাছের উপরে ওঠার পর আমার কেন জানি মনে হচ্ছিল প্রকৃতি একটা নতুন রূপ ধারণ করছে। এখন আমি আছি একদম আমি বাড়ির সামনে, ঠিক আছে। এই বটগাছ বাড়ির সামনে দেখা যায় একটা বিশাল একটা বটগাছ দেখাও। বটগাছ কিন্তু বিশাল বড়, হ্যাঁ। এই বটগাছটা আমার কাছে যতটুকু মনে হলো অনেক পুরনো একটি বটগাছ। আর এই বটগাছের মানে মাঝে এখানে দেখা যাচ্ছে একটা বাড়ি। এই বাড়িতে একজন মানুষ বসবাস করে, যতটুকু আমি শুনতে পেয়েছি। তো আমার কাছে মনে হলো যে এই মানুষটা হয়তোবা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। চারপাশে এই সবুজ প্রকৃতি ঘেরা, এই প্রকৃতির মধ্যে হয়তোবা তার মনের যে ভালোবাসা, যে একটা চিত্র, সেটা নিজে সে এই গভীর রাতে যখন চাঁদনি পূর্ণিমা রাতে যখন চাঁদ উঠে, সে চাঁদের সাথে সে নিরালা একা বসে কথা বলে। তা আমার কাছে মনে হলো যে এই মানুষটা হয়তোবা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ঠিক আছে, টাকা পয়সা হলেই কিন্তু সুখী মানুষ হওয়া যায় না। হে হচ্ছে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এখানে এই জায়গাটা মানে এই বাড়িটা কিন্তু ভাইরাল, আপনারা হয়তো অনেকেই দেখছেন। তো ঈদের ছুটিতে যেহেতু গ্রামে আসছি, আর আমাদের গ্রাম তো হচ্ছে নরসিংদী জেলা মনোহরদী থানা খিদিরপুর ইউনিয়ন। তো এই বাড়িটা উপস্থিত হচ্ছে আপনার এই মনোহরদী থানা। আপনারা হয়তো বা ইতিমধ্যে জানেন যে মনোহরদীতে আপনার সাগরদী টু মনোহরদী একটা বাইপাস রাস্তা হয়েছে, ভাইরাল রাস্তা নামে পরিচিত। এই রাস্তার পাশে হচ্ছে এই রহস্যময় বাড়িটি রয়েছে। অবশ্যই আপনারা এখানে আসলে দেখতে পারবেন। আমি বলবো যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই একবার হলো এই প্রকৃতির মধ্যে একটু সুখ খুঁজে নেবেন। তো আপনাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে আবার নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।